বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। অন স্ক্রিন দেখেই বুঝতে পাচ্ছেন আমরা আজকে কী নিয়ে আলোচনা করতে চলেছি। কৃষক বন্ধুর টাকা ঢুকতে চলেছে, হ্যাঁ ঠিকই শুনেছেন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। কত তারিখে ঢুকবে এই নিয়ে দীর্ঘদিন আপনারা কিন্তু টানা শুনতে আসছেন যে এই দিন ঢুকবে ওই দিন ঢুকবে, কিন্তু না, একেবারে এবারে কৃষি আধিকারিকের পক্ষ থেকে বলা হয়েছে কবে আপনাদের টাকা ঢুকবে। তবে আপনাদেরকে পাশাপাশি অন স্ক্রিন সরাসরি দেখতে পাচ্ছেন এক জায়গায় আধার আপলোড আছে, আবার এক জায়গায় নেই। এই দুইটি ক্ষেত্রে যাদের আধার আপলোড আছে তারাই শুধুমাত্র এবার টাকা পাবেন, অন্যথায় অন্য কেউ টাকা পাবেন না, অর্থাৎ যাদের নেই তারা টাকা পাবেন না। তো এই বিষয়টি অ্যাকচুয়ালি কিভাবে আপনারা বুঝবেন আপনার আধার আপলোড আছে কি না, সেই বিষয়টি আপনাদেরকে একটু পরে অর্থাৎ ভিডিওর মধ্যেই বলে দেবো। তাই ভিডিওটি মোটেও স্কিপ না করে কন্টিনিউ করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হয়তোবা এরকম ভিডিও আর অন্য কোনো চ্যানেলে আপনি পাবেন না, ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন। সাথে আপনাদেরকে জানাচ্ছি আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানেও আপনারা যুক্ত হতে পারেন। সেখান থেকে আমরা আপনাদের কাছ থেকে অনেক তথ্য নিয়ে থাকি এবং আমিও দেই। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমন ধান রোপণের কাজ জোর কদমে চলছে চাঁচলের 2 ফসলি জমিগুলিতে। মাঠে ট্রাক্টর দিয়ে জমি চাষ, আবার কোথাও ধানের চারা রোপণ করছেন কৃষকরা। কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা না মেলায় বিপাকে পড়ছেন বহু চাষি। সার কেনার থেকে শুরু করে শ্রমিকদের মজুরি দেওয়ার মতো জরুরি খরচ জোগাতে সমস্যায় পড়ছেন তারা। এলাকার চাষিদের কথায় প্রতি বছর এই সময়ের আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেত। চাষের শুরুতে টাকা পেলে আর্থিক সুরাহা হতো, কিন্তু এবছর চাষাবাদের কাজ শুরু হলেও এখনও কেউ টাকা পাননি, অর্থাৎ টাকাই তো দেওয়া হয়নি, তাহলে আপনাদের অ্যাকাউন্টে কীভাবে টাকাটি ঢুকবে। এবার দেখুন, ফলে অনেককে ধার দেনা করে চাষের কাজ চালাতে হচ্ছে বলে দাবি। চাঁচল 1 ব্লকের সহকৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন, কে বলেছেন কিনা, চাঁচল 1 নং ব্লকের সহকৃষি অধিকর্তা দীপঙ্কর দেব তিনি বলেছেন যে তথ্য নথি অর্থাৎ আপনাদের যে আধার কার্ডের ব্যাপারগুলো রয়েছে এই সমস্ত নথি যাচাইয়ের কাজ শেষ, অর্থাৎ এতদিন ধরে চলছিল, যার কারণে আপনারা এতদিন কিন্তু টাকা পাননি। আপনারা এর আগে বিভিন্ন খবর শুনেছেন টাকা নেই সরকারের, বা আপনারাও মন্তব্য করেছেন যে টাকা নেই যার কারণে দিচ্ছে না, এমনটা কিন্তু নয়। হ্যাঁ, যদিও ডিএর ব্যাপারটা একটি আলাদা, কিন্তু আমরা তো এখানে ডিএ মানে ডিয়ারনেস অ্যালায়েন্সের কথা বা মহার্ঘ ভাতার কথা বলছি না। রাজ্য সরকার যত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলির টাকা কিন্তু রাজ্য সরকার যা চালু রয়েছে সেটা ঋণ করে হোক, যে কোনো পরিস্থিতি হোক আপনাদেরকে দিবে। তবে কি কারণে দেরি হচ্ছিল সেই বিষয়টা আপনারা জানতে পারলেন যে নথি যাচাইয়ের কাজ শেষ হয়েছে, অর্থাৎ এতদিন নথি যাচাই হচ্ছিল বলেই টাকা আপনারা পাননি। এবার দেখুন, এখানেই বলা হয়েছে আগামী সপ্তাহের মধ্যে চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকা শুরু হবে। বুঝতে পারলেন একদম ক্লিয়ার যে আগামী সপ্তাহে কী বার থেকে, মানে কোন বার থেকে কোন তারিখ থেকে পাবেন সেটিও আপনাদেরকে আন্দাজ আমি এই ভিডিওতে বলবো। তার আগে আরও অনেক কিছু জানার রয়েছে, স্ট্যাটাস বা আপনাদের যে আধার আপলোডের বিষয়গুলি দেখিয়ে দিলাম, এই বিষয়গুলি কিন্তু জানার আছে। এবার দেখুন, কলিগ্রামের মুর্শেদ আলম বলেন, প্রতি বছর এই সময়ের মধ্যে কৃষক বন্ধু টাকা পেয়ে যায়, এবার এখনও পায়নি। জমি চাষ তো থেমে থাকতে পারে না, তাই টাকা ধার করে সার, ট্র্যাক্টর খরচ, চারা কিনতে হচ্ছে। গৌরিয়ার রোশনারা বিবি বলেন যে সারের দাম অনেক বেড়েছে, আবার শ্রমিকদের মজুরিও দিতে হচ্ছে। এই সময়ে যদি কৃষক বন্ধুর টাকা পেতাম অনেকটা আর্থিক সহায়তা হতো। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে যে চাঁচল 1 নং ব্লকের প্রায় 50,000 উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, অর্থাৎ কোন ব্লকে কত পান স্পষ্ট আপনারা দেখতে পারেন। শুধুমাত্র একটি ব্লকের আপডেট, যেহেতু ওইখান থেকে আপডেটটি এসেছে, সেক্ষেত্রে ওই ব্লকের কিন্তু ইতিমধ্যে আপডেট জানানো হয়েছে। জমির পরিমাণ অনুযায়ী কেউ 5,000, কেউ 3,000, দেখতে পাচ্ছেন যার যত জমি রয়েছে সেই জমির সমানুপাতিক হার অনুযায়ী আপনারা কিন্তু সেই টাকাটি পেয়ে থাকেন। সর্বোচ্চ আপনারা কিন্তু 5,000 টাকা, অর্থাৎ সর্বোচ্চ যে 10,000 টাকা বছরে দেওয়া হয় তার 2 কিস্তিতে যেহেতু ডিভাইডেড করে দেওয়া হয়, সেক্ষেত্রে 5,000 টাকা সর্বোচ্চ, এছাড়াও 3,000, আবার কেউ সর্বনিম্ন 2,000 টাকা কিন্তু পান। তো এই হচ্ছে কৃষক বন্ধুর ব্যাপার। আর আপনাদেরকে জানাবো, এখনও পর্যন্ত যদি আপনারা পিএম কিষাণের খবরটি না পেয়ে থাকেন, আই বাটনে ক্লিক করে দেখুন যে পিএম কিষাণের টাকা কবে দেওয়া হবে, এই নিয়ে কিন্তু আমরা আজকেই ভিডিও বানিয়েছি। এবার দেখুন, প্রায় 17.5 কোটি টাকা চাঁচলের চাষিরা পাবেন। প্রকৃতরাই যাতে প্রকল্পের টাকা পান সেজন্য ভেরিফিকেশন করতে হয়, অর্থাৎ এতদিন আপনারা দেখেছিলেন যে রাজ্যের বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প ছিল যে স্টুডেন্টদের ট্যাবের টাকা। এই ট্যাবের টাকা যখন থেকে কেলেঙ্কারি শুরু হয়েছে যে অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে, তখন থেকে রাজ্য সরকার কিন্তু নড়ে চড়ে বসেছে। এবং এবারে কৃষক বন্ধু প্রকল্পের আগে যেমন ব্যাংকের মাধ্যমে দেওয়া হতো, আগে আপনারা এই স্টাজগুলো পেয়েছিলেন, এডিএ, ডিডিএ, এই যে ব্যাপারগুলো মানে অ্যাপ্রুভের ব্যাপারগুলো, এই কাজগুলো, তারপর এসএনও সেন
মানে ব্যাংক ভ্যালিডেশন এই যে ব্যাপারগুলো ছিল এগুলো কিন্তু আর হচ্ছে না। এখন সরাসরি আপনাদের ডিবিটির মাধ্যম দিয়ে কিন্তু টাকা ঢুকিয়ে দেবে। আগামী সপ্তাহে যেহেতু টাকা দেবে, আগামী সপ্তাহে যখনই টাকা দিবে পিএম কিষাণে যেরকম আপনারা টাকা পেয়েছিলেন একই সঙ্গে এবারে কিন্তু একই সঙ্গে টাকা পাবেন। কেননা এবার কিন্তু তেমনটাই বলা হয়েছে যে এবার তথ্য যাচাই করছে এবং এই তথ্য যে সমস্ত নথিগুলো যাচাই করছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করছে, আপনাদের আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টগুলিতেই কিন্তু টাকা ঢুকবে। আর এর জন্যই এতদিন সময় লাগলো। আর আগামী যে সময়গুলো আসবে ওই সময়গুলো কিন্তু আর নতুন করে আর সময় লাগবে না। কেননা আপনারা যদি ধ্যান দেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন কিছুদিন আগে কৃষি অফিস থেকে মাইকিং করে বলা হয়েছিল আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সমস্ত নথিগুলো আপনারা নিয়ে আসবেন, জেরক্স দিবেন। তো এবারে সেই কাজটাই করলো, অর্থাৎ ডিবিটির মাধ্যম দিয়ে যেহেতু টাকা দিবে সেক্ষেত্রে আপনার আধার কার্ডটাই আপলোড করে দিয়েছে। সেই কারণেই টাকা পাঠাতে কিছুটা সময় লাগে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। আর কৃষি দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের টাকা ঢুকবে। আগামী সপ্তাহ বলতে মাসের আগামী সপ্তাহ নাকি আগামী সপ্তাহ, অর্থাৎ আপনারা জানেন বর্তমান এখনও পর্যন্ত দ্বিতীয় সপ্তাহ চলছে, এই মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। তো সেক্ষেত্রে এই সপ্তাহে ঢুকবে কি? হ্যাঁ, এই সপ্তাহে, মাসের এই সপ্তাহে ঢুকবে। এবং আপনারা জানেন যে সপ্তাহ শুরু হয় সোমবার থেকে, সেক্ষেত্রে সোমবার থেকেই যেহেতু শুরু হচ্ছে সেক্ষেত্রে আগামী সোমবার থেকে নিয়ে আপনাদের সামনের রবিবার পর্যন্ত এই দিনগুলিতে কিন্তু আপনারা টাকা পেতে পারেন। যদিও এখানে ডেট মেনশন করা হয়নি, সেক্ষেত্রে আপনাদেরকে জানাচ্ছি যেহেতু আগামী সপ্তাহের কথা বলা হয়েছে সেক্ষেত্রে হতে পারে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই দিনগুলির যে কোনো দিন হতে পারে। এবারে প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আপনার টাকা পাবেন কিনা সেই বিষয়টি বোঝার কি মাধ্যম রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। পাশাপাশি দেখেছিলেন যে আধার আপলোড হয়েছে কাদের কাদের হয়নি, যাদের হয়নি তারা কিন্তু টাকা মোটেও কিন্তু পাবেন না এবারে কিস্তি। কেননা পিএম কিষাণের যে টাকা রয়েছে সেই পিএম কিষাণের টাকা কিন্তু আপনাদের মাঠ যায় না, যদি ইকেওয়াইসি না করেন পরবর্তী কিস্তিতে কিন্তু আপনাদের টাকা পাওয়া যায়। কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে এমনটা নয়। কৃষক বন্ধুর ক্ষেত্রে আপনার যদি এইবারের কিস্তি কোনো কারণে মিস হয়ে থাকে আগামীতে আর আপনি ডাবল কিস্তি পাবেন না, অর্থাৎ আগামীর জন্য যেটা আপনারা উপযুক্ত হচ্ছেন সেটাই পাবেন, বর্তমান যেটা মিস গেল সেটা কিন্তু আপনারা পাবেন না। এবারে মূল মুদ্রা কথায় আপনাদের নিয়ে আসি যে অ্যাকচুয়ালি বিষয়টি আপনারা কীভাবে দেখবেন যে আধার আপলোড আপনার আছে কি না সেটা কিভাবে বুঝবেন। তো আপনারা প্রত্যেকেই জানেন কৃষকবন্ধু.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আসার পর যদি আপনারা এখান থেকে সিলেক্ট করে যদি দেখতে চান তাহলে কিন্তু আপনারা এখানে আইডি বসিয়ে দেখতে পাবেন না, কেননা ইরর ফর সাইট ওনার ইনভ্যালিড ডোমেন ফর সাইট কি এরকম দেখাচ্ছে। তো এবারে ব্যাপার হচ্ছে এই নাম্বারটি তো যদি আপনি যদি জানান তাহলে সেরকম কোনো রেসপন্স আসছে না, তাহলে আমি কোথায় পেয়েছি এটাই হচ্ছে মেন কথা। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি একটু আগে আপনাদেরকে যে ওয়েবসাইটটি দেখালাম সেখানকার যে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছিলেন সেই ব্যাকগ্রাউন্ডের কালারটি ছিল আলাদা আর এখানকার ব্যাকগ্রাউন্ডের কালারটা ছিল আলাদা। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষকের নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এখানে এজ অর্থাৎ বয়স টোটাল বর্তমান কত হচ্ছে, পাশাপাশি এখানে রেফারেন্স নাম্বার এবং এখানে লেখা রয়েছে আধার আপলোডেড অ্যান্ড ভেরিফাইড। অর্থাৎ এই কৃষকের ইতিমধ্যে স্ট্যাটাসে দেখা গেছে, আগের মতো কিন্তু কোনো রকমের স্ট্যাটাস দেখা যাচ্ছে না, শুধুমাত্র এই মাধ্যমটিতেই দেখা যাচ্ছে যে আধার কার্ডের আপনাদের আপলোড আছে বা ভেরিফাইড আছে কি না। যদি থাকে তাহলে আপনি টাকা পাবেন, আর যদি আপনার এই রেফারেন্স নাম্বার যদি এই রেফারেন্স নাম্বার দেওয়া না থাকে এবং আধার আপলোডেড অ্যান্ড ভেরিফাইড না লেখা থেকে যদি থাকে যে আধার নট আপলোডেড সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পাবেন না। যেমনটা আপনারা অন স্ক্রিন আরেকটি কৃষকের দেখতে পাচ্ছেন যেখানে কৃষকের নাম আমি সিকিউরিটি পারপাসের কারণে হাইড করে রেখেছি, আপনাদেরকে সম্পূর্ণটা দেখাতে পারবো না। তো এখানে দেখতে পাচ্ছেন নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এখানে বয়স এবং এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার ব্ল্যাঙ্ক রয়েছে এবং আধার ইজ নট আপলোডেড, অর্থাৎ এই কৃষকের এখনও পর্যন্ত আধার আপলোড নেই, যার কারণে এই কৃষক কিন্তু টাকা পাবে না। এখানে আপডেট আধার এই অপশানটি রয়েছে। তো এবারে মূল কথায় আসি, এই স্ট্যাটাসটি কীভাবে দেখবেন, কিভাবে বুঝবেন। আপনারা যদি অবগত আছেন তাহলে দীর্ঘদিন আগে থেকে আপনাদেরকে জানানো হয়েছিল যে আধার লিঙ্ক করতে হবে। যদি ওই সময় আপনি আধার লিঙ্ক করে রেখেছিলেন এবং স্ট্যাটাসে দেখতে পাচ্ছিলেন আধারের নম্বরের জায়গায় আধার নাম্বার ছিল, মনে করি দেখুন যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার নিশ্চিত থাকুন যে আপনি টাকা পাবেন। আর যদি নাম্বারটি না থেকে থাকে, আপনি দেখেছিলেন নেই কিন্তু টাকা পেয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু এবারে টাকা পাবেন না। এক্ষেত্রে যদি বর্তমানে যদি আপনার যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছিল কৃষি অফিস থেকে যদি আপনি না দিয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই এখনও পর্যন্ত সময় রয়েছে, আপনার চলে যান কৃষি অফিসে, কালকের মধ্যে চলে যান বা সোমবারের দিকেই চলে যান। মোট কথা কৃষক বন্ধু টাকা পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা
অবশ্যই আপনার আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভোটার কার্ড নিয়ে যান এবং কৃষি অফিসে গিয়ে আপনারা জিজ্ঞেস করুন যে আপনার আছে কি না। যদি আপনার সন্দেহ থেকে থাকে অবশ্যই যান, গিয়ে জিজ্ঞেস করুন, তাহলে ওনারাই কিন্তু এই স্ট্যাটাসটি দেখে আপনাদের কিন্তু বলে দেবে যে আপনার আছে কি না। আরেকটি কথা স্পষ্ট জানাই যে কৃষক বন্ধু প্রকল্পের আমরা দীর্ঘদিন ধরে আপনাদেরকে বলেছিলাম যদি না থেকে থাকে আপনাদেরকে করতে হবে, আর এখন গেলে হয়তোবা আপনারা একটু বকাও কিন্তু খেতে পারেন, কেননা কৃষি অফিসে সবাই গিয়ে যদি ভিড় করে তাহলে কিন্তু অনেক সমস্যা হয়। আর তারপরেও বলবো আপনারা একবার চেষ্টা করবেন, আপনার যে অঞ্চল রয়েছে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আলাদা আলাদা কেপিএস থাকে বা আপনার কৃষক বন্ধু বা এই রিলেটেড যারা কাজ করেন তাদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া থাকে, তাদের সঙ্গে একবার কথা বলতে পারেন। যদি আপনার এই সমস্যা না থেকে থাকে অবশ্যই আপনারা কৃষক বন্ধু টাকা পাবেন। আগামী সপ্তাহ সোমবার থেকে নিয়ে আগামী সপ্তাহের রবিবার পর্যন্ত যে কোনো একদিন কিন্তু টাকা দিবে, তবে সপ্তাহের প্রথমার্ধেই সবথেকে বেশি চান্স রয়েছে টাকা দেওয়ার, কেননা বিগত দিনগুলিতে জুনের দিকে টাকা দেওয়া হয়েছিল, এবার এতটাই দেরি হচ্ছে যার কারণে কিন্তু আপনারা আগেই পেয়ে যাবেন। আশা করছি যা তথ্য পেয়েছি আপনাদেরকে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যা আপডেট আসবে আপনাদেরকে দিয়ে দেবো। আর একটি কথা এখানে অ্যাড করি আপনাদেরকে, আমার যে কৃষি অফিস রয়েছে সেখান থেকে কিন্তু আমি এই তথ্য নিয়েছি, তো আমাকে চাইলে কিন্তু অনেক হেল্প করে, কিন্তু পিএম কিষাণ বা কৃষক বন্ধুতে তেমন আমি রেসপন্স পাইনি বা আমাদের সেরকমের সাবস্ক্রাইবার আর নেই, যার কারণে কিন্তু আমি সেরকম তথ্য দেই না। আমি চাইলে সমস্ত তথ্য দিতে পারি। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টস করুন পরবর্তী সময় আপনারা আবার ফিরে আসবেন কিনা। যদি আসেন পরবর্তী সময় এই রিলেটেড যাবতীয় যে তথ্যগুলো আমি সেখান থেকে কালেক্ট করব, যেগুলো পাওয়া যায় না সচরাচর অনলাইন বা বিভিন্ন পোর্টালে, সেই সমস্ত তথ্যগুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে ভিডিও অবশ্যই আমি বানিয়ে দিতে পারি। বা আপনার যদি কোনো রকমের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনাদের জন্য খোলা রয়েছে হোয়াটসঅ্যাপ, তো সেখানে আপনারা গ্রুপে একবার জয়েন হবেন, আমাদেরকে এসএমএস করতে পারেন, সেখান থেকে আমি কিন্তু আপনাদেরকে রিপ্লাই করে দেবো বা দরকার পড়লে ভিডিও কিন্তু বানিয়ে দিতে পারি।